এদিকে তৃণমূল সরকারের পতন ঘটাতে বাম কংগ্রেস তৃণমূলের বিবেক সম্পন্ন হিন্দুদের আহ্বান মিঠুন চক্রবর্তীর। বাম এবং কংগ্রেসের মধ্যে হিন্দুরা তৃণমূল সরকারের পতনে একজোট হন। নদিয়ার বেতাইয়ে পরিবর্তন সংকল্প সভা থেকে আহ্বান জানিয়েছেন মিঠুন চক্রবর্তী। দুর্নীতিগ্রস্ত হিন্দুরাই তৃণমূলের সঙ্গে যুক্ত, আক্রমণ করেছেন বিজেপির তারকা নেতা। আমি এই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি, কমিউনিস্টের মধ্যে যদি কেউ হিন্দু থাকেন, যারা হিন্দুত্বকে বিশ্বাস করেন, তারাও আসুন। কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন। এবং তৃণমূলের মধ্যে যদি কোনো হিন্দু ছেলে থাকে, হিন্দুরা থাকে, যাদের মধ্যে বিবেক আছে, যারা দুর্নীতি করে না, তাদেরও রিকোয়েস্ট করছি আপনারাও আসুন। আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে এই সরকারের পতন ঘটাই। মিঠুন চক্রবর্তী একেবারে সভামঞ্চে দাঁড়িয়ে আহ্বান জানাচ্ছেন বাম কংগ্রেস তৃণমূলের বিবেক সম্পন্ন হিন্দুদের একজোট হতে, তৃণমূল সরকারের পতন ঘটাতে এই আহ্বান করেছেন মিঠুন চক্রবর্তী। পাল্টা কটাক্ষ ছড়িয়ে দিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি জানিয়েছেন দেখুন। দলবদলু, এক বিশ্বাসঘাতক, বেঈমান, কোন বছরে কোন তারিখে কোন মাসে কোন দলে থাকে তার নেই ঠিক, একের পর এক দলবদল করেছেন নিজের স্বার্থে। ফলে মিঠুন চক্রবর্তীর মতো গিরগিটি, নির্লজ্জ, বেঈমান, সুবিধাবাদী, দলবদলু, নিজে জানে না কোন বছরের কোন মাসের কোন তারিখে কোন দলে থাকবে, ওর কথার কোনো বিরুদ্ধ নেই, নিজের ধান্দার জন্য বিজেপিতে গেছে, ও বিজেপিকে একটুও ভালোবাসে না। বিএলএ 2 কে ঢুকতে না দেওয়ায় চুঁচুড়ায় 2 ঘন্টা এসআইআর শুনানি বন্ধই করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। শুনানি বন্ধে অসিত মজুমদারের পাশেই দাঁড়িয়েছে তৃণমূল। ধনেখালিতেও শুনানি বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। সিইও দফতরের তরফে শুনানি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য পুলিশের ডিজি ও পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। একই সঙ্গে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে শুনানি কেন্দ্রে বিএলও, ইআরও, এইআরও ছাড়া কেউ থাকবেন না। তাহলে বিএলও 2তে যখন ঢুকতে দিচ্ছে না, হিয়ারিং বন্ধ করে রেখেছি, পুরো 3টে বিধানসভার হিয়ারিং বন্ধ করে দিয়েছি। রবিবার এসআইআর ইস্যুতে বিএলএ 2দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলএ 2দের শুনানি পর্বে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন বলে সূত্রের খবর। তারপর 24 ঘন্টাও কাটল না, বিএলএ 2কে ঢুকতে না দেওয়ায় চুঁচুড়ায় 2 ঘন্টা এসআইআর শুনানি বন্ধই করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। যদি বিএলও 2রা থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না, দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। আমি বিডিওকে বলেছি, এসডিওকে বলেছি, বিএলও 2রা থাকবে, আর বিএলও 2রা থাকতে পারবে না, তুমি লিখিত দাও, আমরা চলে যাব। সোমবার সকালে চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির প্রশাসনিক ভবনে যান তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সেখানে তখন চুঁচুড়া, সপ্তগ্রাম ও বলাগড় বিধানসভা কেন্দ্রের শুনানি চলছিল। বিএলএ 2কে শুনানিতে থাকতে দিতে হবে, এই দাবি তোলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। খবর পেয়ে আসেন বিডিও ও পুলিশ, খবর যায় নির্বাচন কমিশনে। মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেন দ্রুত শুনানি শুরু করতে। 2 ঘন্টা পর ফের শুনানি শুরু হলেও ফের তা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। আমরা বলেছি বিএলও 2রা থাকবে না, আমাদের লিখিত দিন, তারা লিখিতও দিচ্ছে না। তার মানে যেটা করছে এটা বেআইনি, এটা জমিদারি। এই জমিদারি তো বাংলায় চলবে না। বিএলও 2দের যদি থাকতে না দেয়, কালকে আমরা আবার একই জিনিস করব। ইলেকশন কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠি ঔষধ ছাড়া অন্য কোনো ঔষধে এরা কাজ করবে। শুনানি বন্ধে অসিত মজুমদারের পাশেই দাঁড়িয়েছে তৃণমূল। আপনি যদি আমাদের বসাতে দিতে না চান, আপনাকে নোটিশ করতে হবে অফিসিয়ালি। আপনি অর্ডার করুন অফিসিয়ালি। দরকারে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করতে আমরা কোর্টে যাব, কিন্তু আপনি অর্ডার করবেন না আর আমার বিএলও 2কে অ্যালাউ করবেন না, দুটো হবে না। অসিত মজুমদার যে হিয়ারিং বন্ধ করে দিলেন, সেটা কি আপনারা মনে করছেন যে সেটা ঠিক হয়েছে? 100 বার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য অসিত মজুমদার গেছিল। অন্যদিকে হুগলিরই ধনেখালিতে বিএলএ 2কে ঢুকতে না দেওয়ায় শুনানি বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। যেখানে বিএলএ 2 অ্যালাউ করেছে সেখানে কাজ চলছে, যেখানে বিএলএ 2 অ্যালাউ করেনি সেখানে কাজ বন্ধ।
সেখানে কাজ বন্ধ। তার কারণ হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, যখন বিএলও বাড়ি বাড়ি যায় তখন বিএলএ 2 কে অ্যালাউ করেছিল বাড়ি বাড়ি যাওয়ার জন্য, তাহলে কেন আজকে হিয়ারিং এ সে বিএলও 2 থাকবে না? এইভাবে যখন দিকে দিকে শুনানি বন্ধ করে দেওয়া হচ্ছে, তখন সিইও দপ্তরের তরফে শুনানি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য পুলিশের ডিজি ও পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। একই সঙ্গে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শুনানি কেন্দ্রে বিএলও, ইআরও, এইআরও ছাড়া কেউ থাকবেন না। বিএলএরা শুনানি কেন্দ্রে ঢুকবেন না। এই সংক্রান্ত বিজ্ঞপ্তির জন্য জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছে সিইও দপ্তর। অর্ণব মুখোপাধ্যায়, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ মিত্রর রিপোর্ট, এবিপি আনন্দ। শুনানিতে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। গাড়িতে চড়াও হয়ে ভাঙা হলো ডোর লক। তৃণমূলের বক্তব্য, জনরোষ, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তবে বিক্ষোভের সামনে সারিতে দেখা গেল মগরাহাট পশ্চিমে তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার ভাইকে। এদিকে বিক্ষোভের ঘটনায় দক্ষিণ 24 পরগনার জেলা শাসক তথা নোডাল অফিসারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। ফলতার পর এবার মগরাহাট। একই মাসে একই জেলায় ফের বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। গাড়ি ঘিরে বিক্ষোভ, ভাঙা হলো ডোর লক। সোমবার দক্ষিণ 24 পরগনার মগরাহাটের শিরাকোলে শুনানি কেন্দ্রে নথি যাচাই করতে গিয়ে এভাবেই বিক্ষোভের মুখে পড়লেন সি মুরুগান। আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাবো। স্যার, আপনি আপনার নিরাপত্তার অভাব করছেন কোনো পাইলট কার নেই? আরে একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে ইয়ার? আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। স্যার, 2 জায়গায় বাধার মুখে পড়লেন স্যার। এটা তো প্রশাসন আছে, ওনারা দেখে নেবে। নির্বাচন কমিশনের রোল অবজারভারকে ঘিরে বিক্ষোভ দেখান মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার ভাই এবং তৃণমূল পরিচালিত দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবুর রহমান সহ স্থানীয়দের একাংশ। এখান থেকে মগরাহাটে যান সি মুরুগান। সেখানেও তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা। রোল অবজারভারের গাড়িতে এইভাবে হুমড়ি খেয়ে পড়েন বিক্ষোভকারীরা। চাপড় মারা হয় বনেটে। ভেঙে দেওয়া হয় ডোর লক। ইলেকশন কমিশনার চাই না, চাই না। হামলার মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্ত্রাসের রাজত্বে আরও একটি লজ্জাজনক অধ্যায়। কর্তব্যরত অবস্থায় নির্বাচন কমিশনের পর্যবেক্ষকের ওপর নির্লজ্জ আক্রমণ করেছে তৃণমূলের গুন্ডারা। পাশাপাশি বিরোধী দলনেতা লিখেছেন, আমি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনি যদি আপনার নিয়োগ করা অফিসার যারা মাঠে ময়দানে গিয়ে কাজ করছেন তাদের সুরক্ষা দিতে না পারেন, তাহলে আপনি পশ্চিমবঙ্গে কিভাবে অবাধ সুষ্ঠু ভোট পরিচালনার পরিকল্পনা করছেন, যেখানে তৃণমূলের গুন্ডারা অবাধে ঘুরে বেড়াচ্ছে? মমতা ব্যানার্জিটা করাচ্ছেন, অভিষেক ব্যানার্জি করাচ্ছেন, তাদের অসুবিধা হচ্ছে। আজকে 53 লক্ষ নাম কাটা গেছে যারা ভুয়ো নাম, এদেরকে দিয়ে আপনারা ইলেকশন করাতেন, তাদের নামগুলো বাদ গেছে, আপনারা খুব অসুবিধায় পড়েছেন। ইলেকশন কমিশন ভোটার রোল, স্বচ্ছ ভোটার রোল বাংলার মানুষকে দেবে, আপনারা যতই বাধা দেন। যদি কারোর মাথা গরম হয়ে উত্তেজক কিছু করে থাকে, নিশ্চিতভাবে মানুষের সাথে আমাদের দলের নেতারা কথা বলবেন, কারণ বিক্ষোভটা পার্টি করেনি, বিক্ষোভটা সাধারণ মানুষ করেছে। সিইও দপ্তর সূত্রে খবর, রবিবার দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের কাছে পাইলট কার চেয়েছিলেন সি মুরুগান, কিন্তু সোমবার তাঁকে জানানো হয় ভিআইপি মুভমেন্ট থাকায় দেওয়া যাবে না। বিক্ষোভের ঘটনায় দক্ষিণ 24 পরগনার জেলা শাসক তথা নোডাল অফিসারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। এ নিয়ে ভিডিও ফুটেজ সহ রিপোর্ট পাঠানো হবে দিল্লির নির্বাচন কমিশনে। এই প্রথম নয়, এর আগে গত 11 ডিসেম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতায় এসআইআর এর তথ্য যাচাই করতে গিয়ে স্থানীয়দের একাংশের বিক্ষোভের মুখে পড়েছিলেন নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। গৌতম মণ্ডল, কমল কৃষ্ণ দে, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।